বাগেরহাটের ৪টি আসনে এখনো পর্যন্ত দলীয় মনোনয়ন দেয়নি বিএনপি। দলীয় মনোনয়ন না দেওয়ার ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে সক্রিয়ভাবে মাঠে রয়েছে জামাত। বিস্তারিত জানাতে বাগেরহাট দর্শানীর মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, কেমন দেখছেন নির্বাচনী প্রচার প্রচারণা? সুজন, আপনি জানেন যে বাগেরহাটের যে সংসদীয় আসন সেটি নিয়ে একটি জটিলতা ছিল, কারণ চারটি আসন কমানো হয়েছিল, পরবর্তীতে আবারও 4টি আসন কিন্তু বহাল হয়েছে। তো যার কারণেই হয়তো বা জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে 4টি আসন সেখানে কিন্তু এখনো পর্যন্ত দলীয় মনোনয়ন দেননি। তবে তারা কিন্তু বিভিন্ন কৌশলে তাদের যে প্রচার প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সময়ে 4টি আসনের যারা এখানে আইনি লড়াই করেছেন বা তারা এখানকার আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেই সাথে বেগম খালেদা জিয়া ওনার দোয়ার আশু রোগ মুক্তির কারণে বিভিন্ন সময় দোয়া অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু শুধুমাত্র ধানের শীষের পক্ষেই তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। কোনো দলীয়ভাবে কোনো ব্যক্তি পর্যায়ের প্রচারণা কিন্তু নাই। তবে এখানে এনসিপি এবং জামাত তারা তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। সেই সাথে আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে মাঠে জামাত। তারা বিভিন্ন সময়ে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন, কখনো গণসংযোগ করছেন, কখনো তারা লিফলেট বিতরণ করছেন, যদিও লিফলেট বিতরণ বন্ধ হয়ে গিয়েছে। আর সেই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের একটু কথিত আছে যে বাগেরহাটের যে আসন, বাগেরহাটের সংসদীয় আসন বাগেরহাট 2, এই সংসদে যে দল তাদের মনোনয়ন পায় সেই দলই কিন্তু এ দেশের রাষ্ট্রীয় সরকার গঠন করে থাকে। তো সেই ক্ষেত্রে বাগেরহাট 2 আসনের দিকে সবসময় আমরা দেখে আসছি যে রাজনৈতিক দলগুলোর একটি আলাদা রকম একটি নজর থাকে। সেক্ষেত্রে বাগেরহাটের 2 আসনে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দর্শানীর মোড়, এখানে কিন্তু বাগেরহাটের সকল দলের প্রচার প্রচারণা এখান থেকেই বাগেরহাট থেকে মূলত শুরু হয়। তো বাগেরহাট থেকে আরও প্রচার প্রচারণার খবর নিয়ে আপনাকে আরও জানানোর চেষ্টা করব সুজনা।